হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হার্টের ডাব্লিউবিডব্লিউ সিন্ড্রোমটা সম্পর্কে একটু জানবো। তো এখানে ফার্স্টে আমরা ইলেকট্রিক অ্যাক্টিভিটিটা একটু জেনে নিই, প্যাথোফিজিওলজিটা একটু জেনে নিই, দেন আমরা ওয়েবে কী ধরনের দেখা যায় সেগুলো আমরা জানবো। তো ফার্স্টে আমরা জানি যে সাইনোইডাল নোড থেকে ইম্পালসটা কোথায় আসে, এবি নোডে। হ্যাঁ, তো আমরা জানি সাইনোইডাল নোড থেকে এবি নোডে ইম্পালসটা যত দ্রুত আসতে পারে, এবি নোড থেকে মানে পরে ভেন্ট্রিকুলে সেটা যেতে অনেক টাইম লাগে, একটু ডিলে করে, সেটা হলো এবি নোডাল ডিলে আমরা জানি। তারপর সে ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়। তো এই যে এট্রিয়াম, দুইটা এট্রিয়াম আর দুইটা ভেন্ট্রিকল, মাঝখানে কী দিয়ে সেপারেট থাকে? একটা ইনুলাস ফাইব্রোসাস নামক একটা ইনসুলেটর দ্বারা কী থাকে, দুইটা সেপারেট থাকে, যার মাধ্যমে এই যে এবি নোড সাইনোইডাল নোড থেকে যদি আমার এট্রিয়াম থেকে যদি আমার ভেন্ট্রিকলে ইম্পালসটা আসতে হয়, তাহলে মাত্র ওয়ান ওয়ে, শুধুমাত্র এই এবি নোটের মাধ্যমে আসতে হবে, বাকি জায়গাতে আসতে পারবে না। কারণ বাকি যেই পার্টটা ইনুলাস ফাইব্রোসাস আছে, সেই ইনুলাস ফাইব্রোসাস থাকার কারণে সেটা ইনসুলেটর হিসেবে কাজ করে। জাস্ট যদি আমার এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল ইম্পালস আসতে হয়, শুধু অনলি ওয়ান ওয়ে, সেটা হলো এবি নোট। তো আমরা জানি এবি নোটে কী করে, একটু টাইম ডিলে করে দেন সে ভেন্ট্রিকল আসে ইম্পালসটা। হ্যাঁ, তো এই ডাব্লিউবিডব্লিউ সিন্ড্রোমের ক্ষেত্রে কী হয়, এটা একটা কনজেনিটাল সিন্ড্রোম। তো এই কনজেনিটাল সিন্ড্রোম কী হয়, এনুল মানে আমার যে এবি নোটটা আছে, এবি নোট ছাড়াও সে অন্য কোনো ওয়ে দিয়ে সে আমার এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে। হ্যাঁ, তো আমরা কি জানি, নর্মাল একটা ইসিজিতে, এই যে ইসিজি পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, হ্যাঁ, এই যে নর্মালটা, এই যে অংশটা, এটা কি আমরা জানি, এটা হলো আমার এই যে পি আর সেগমেন্ট। হ্যাঁ, এই যে পি আর সেগমেন্ট আমরা কেন পাই? কারণ আমরা যে এটিএম যখন ডিপোলারাইজ হওয়ার পরে সেই এই বিনুটি কী করে, কিছুক্ষণ ডিলে করে, ভেন্ট্রিকুলার যাওয়ার আগে কিছুক্ষণ ডিলে করে, তখন যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যাচ্ছে না, তখন সে কী হচ্ছে, এই যে আমরা ফ্ল্যাট ওয়েভটা, যেটা আমরা পিয়ার সেগমেন্ট বলি, পিয়ার সেগমেন্ট আমরা পাই। কিন্তু ডাব্লিউপিডব্লিউ সিন্ড্রোমে কী হয়, যেহেতু এটা কনজেনিটাল প্রবলেম, আর পুরো কী বলছে, এনুলাস ফাইব্রোসিসটা নর্মাল ক্ষেত্রে ইনসুলেটর হিসেবে কাজ করে। আর ডাব্লিউবিডব্লিউ সিন্ড্রোমের ক্ষেত্রে সে এবি নোট ছাড়া অন্য কোনো ওয়ে, সে হতে পারে এই রাইট সাইডে, হতে পারে লেফট সাইডে, যে কোনো একটা হিডেন একটা ওয়ে, মানে লুকায়িত একটা, মানে হিডেন একটা ওয়ে দিয়ে সে ভেন্ট্রিকল পাস করতে পারে। হ্যাঁ, আর আমরা জানি এবি নোটে দিয়ে যদি সে আসে, তখনই সে এবি নোটাল ডিলে, মানে একটু টাইম ডিলে করে, যার কারণে আমরা এই যে পিয়ার সেগমেন্টটা পাই। যেহেতু সে মানে এবি নোট ছাড়া অন্য কোনো ওয়ে দিয়ে চলে আসতেছে ভেন্ট্রিকলে, তাহলে কী হবে, তাহলে আমরা পিয়ার সেগমেন্টটা পাবো না, মানে আমরা যে এবি নোটাল ডিলে হইতো, পিয়ার সেগমেন্টটা পাওয়ার কথা, ওইরকম পাবো না। জাস্ট হ্যাঁ, এক্ষেত্রে আমরা কী পাবো, একটা ডেল্টা ওয়েভ পাবো। ডেল্টা ওয়েভ কি, ডেল্টা বলি যে আপস্টুক একটা বলি, এই যে আপস্টুক একটা ওয়েভের মধ্যে দেখা যাইতেছে। হ্যাঁ, মানে ডিরেক্ট আমার পিয়ার সেগমেন্ট না হয় ডিরেক্ট উপরে উঠে যাইতেছে। হ্যাঁ, এটা হলো আমার ডেল্টা ওয়েভ। হ্যাঁ, তো ডাব্লিউবিডব্লিউ সিন্ড্রোমের ক্ষেত্রে জাস্ট এই যে এবি নোট দিয়ে ইম্পালসটা আসতেছে না, জাস্ট অন্য কোনো ওয়ে দিয়ে, হয়তো পারে রাইট সাইডের অথবা লেফট সাইড হিডেন কোনো ওয়ে দিয়ে আসার কারণে আমরা যে মানে পিয়ার সেগমেন্টটা পাবো না, বা খুবই পেলেও খুবই কম পাবো। আর এই যে আপস্টুক একটা ওয়েভ পাবো, এটা হলো আমার ডেল্টা ওয়েভ। তাহলে এটা হলো আমাদের ডাব্লিউবিডব্লিউ সিন্ড্রোম।